বংবাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা আজকে একটু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে, খুব ভালো রোদ ওঠেনি। দেখো আজকে খুব একটা ভালো রোদ ওঠেনি। তো আজকে এখন একটু টিফিন বানাবো, তো টিফিনে একটু আলু সেদ্ধ ছিল, তো সেটা দিয়ে ভাবছি একটু পরোটা, আলু পরোটার মতো বানিয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। কিন্তু তার আগে একটু টিফিনটা বানিয়ে নিই। তো চিকু উঠে গেছে, চিকু উঠে দাঁত ব্রাশ করেছে, আর ও তার সকালবেলা একটু ছাতু খায়, তো এখন একটু এটা টিফিনটা বানিয়ে দিলে ও খাবে। তো এখন একটু এটা করে নিই। ওই যে চিকু বলছে কেক বানিয়েছিলাম সেদিন, কেকটা খুব ভালো হয়েছে সেটা বলছেও। তো এক পিস কেক খাচ্ছে, একটু ছোট্ট পিস খাচ্ছে, কারণ কেক খেলে আর খেতেই পারবে না। এটা দিয়েছি, আর একটু এখন টিফিনটা বানিয়ে নিচ্ছি। এই দেখো অল্প করে আলু ছিল, তো এই অল্প করে একটু আলু পরোটা বানিয়ে নেবো। হয়তো 4টে হবে কি 5টা হবে এরকমই। এর মধ্যে একটু আদা দিয়ে দিলাম, একটু নুন দিলাম, একটু আমচুরের গুঁড়ো দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি। অন্য সময় তো দিই না, কিন্তু দেখি চিকু এখন একটু একটু ঝাল খেতে চাইছে, তাই জন্য একটু করে দিচ্ছি। ভয়ে ভয়ে আবার না খেতে পারলে খুব মুশকিল হবে। ধনে পাতাটা দিলে আর একটু স্বাদ হয়, সেই জন্য ধনে পাতা ছিল, তাই কি দিয়েও নিলাম একটু বেশি করে। যে কোনো পুর ভরা পরোটা করার সময় এটা খেয়াল রেখো যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। সেই কারণে তোমাদের কি করতে হবে, পুরের বাটিটা একদম সুন্দর করে দিতে হবে, চারিদিকটা পাতলা এবং নিচটা একটু মোটা রাখতে হবে। তো আমি আলুর পরোটাটা করে নিচ্ছি, আর সাথে আজকে হবে একটু চিকেন হবে দুপুরের মেনুতে, আর সঙ্গে হবে রাইস, আর বিশেষ কিছু না, আর সাথে হবে একটু লাইয়ের তরকারি। তো চলো, ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, একটু আলু পরোটা আর সাথে টক দই। বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, চিকু আর ওর বাবা বাইরে জুতো পরতে চলে গেছে, তো আমিও রেডি হয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে একটা জায়গায় যাচ্ছি, তো পার্ক স্ট্রিটের ওখানে যাচ্ছি। আসলে ওটা হচ্ছে দিদির ছেলের এক্সিবিশন চলছে, সেখানেই যাচ্ছি, তো একটু দেখব। আর এটা কিন্তু মানে শিবুরও কলেজ ছিল এটা, আর আমার বড় জাইমুরও এটাই কলেজ ছিল, আর এখন দিদির ছেলে পড়ে, তো ওদের এক্সিবিশন চলছে, সেটাই দেখতে যাচ্ছি। চলুন, আপনাদের কিছু অবশ্যই শেয়ার করবো। এবার তাড়াটা দেওয়া হয়ে গেছে, তো জুতোটা পরেই নেমে যাব। তো একটু গুটি গুটি পায়ে চলে যাব। তো আমাদের এখানে মেট্রো স্টেশন আছে কবি সুকান্ত, কিন্তু সেটা খুব সুবিধা হয় না, তাই তার থেকে একটা অটো ধরে চলে গিয়ে একটা মেট্রো ধরলেই রবীন্দ্র সরোবর থেকে পার্ক স্ট্রিটে খুব সহজে পৌঁছে যাওয়া যাবে। তো চলো, দেখা হচ্ছে। গভর্নমেন্ট কলেজ অফ আর্ট, ওখানে এক্সিবিশনটা হচ্ছে, তো চলুন আপনারা এখানে আমিও দেখি। তো প্রথমেই চলে এসেছি সেরামিক্সের ডিপার্টমেন্টে। তো এটাই দিদির ছেলের কাজ, তো এইটাই করেছে, তো খুব দারুণ লেগেছে এটা আমার। তো কাচের মধ্যে একটা শ্যাডো রিফ্লেকশন পড়ছে, সেটা আরও ভালো লাগছে। তো চিকুকে সরে আসতে বলছি, কেন কাচের জিনিস একটু পড়ে গেলেই তো আর পাওয়া যাবে না খুঁজে, আর অস্তিত্বই একদম বিলুপ্ত হয়ে যাবে। তো এই কাজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আর্ট কলেজে এক্সিবিশন আমি এর আগেও দেখতে এসেছি, তো এত সুন্দর সুন্দর কাজ হয়, বেশ ভালো লাগে। এই দেখুন কি সুন্দর করেছে, এগুলো সব সেরামিক্সের। তো এগুলো দেখতে দারুণ লাগছে, মানে একসাথে এতগুলো আছে বলে আরও ভালো লাগছে। এই দেখুন এই পটারিগুলো করা হয়েছে, এক একজনের এক একটা কাজ আছে। তো প্রচুর স্টুডেন্ট থাকে, তো প্রতি ইয়ারের, তো সেগুলো মিলেমিশে থাকে, কোন ইয়ারের স্টুডেন্ট, কোন কার নাম, সেগুলো লেখা থাকে ওখানে। তো এই এত সুন্দর সুন্দর কাজ, মানে দেখলে মানে দেখতেই ইচ্ছে করছে, মানে অনেকক্ষণ টাইম লেগেছে এগুলো দেখতে, এত সুন্দর সুন্দর কাজ হয়েছে, প্রতিটা কাজই সুন্দর। তো আমার দিদির ছেলে 4th ইয়ারে পড়ে, তো ওর কাজটা দেখালাম। এ দেখো এগুলো খুব সুন্দর সুন্দর কাজ হয়েছে। এ দেখো পটারিগুলো দিদির ছেলে এর আগে একটা গিফটও দিয়েছিল, তো তোমাকে দেখিয়েছিলাম, একটা ব্লগে শেয়ার করেছিলাম। তো ও এরকম পটারির কাজ করে সেরামিক্সের। দেখো কি সুন্দর সুন্দর কাজ হয়েছে, এগুলো প্রত্যেকটা এক একজনের বানানো, এত সুন্দর মানে দেখতে লাগে এগুলো। এই যে আমরা একটা ছোট ফটো ক্লিপ নিয়ে নিলাম, এইটা হচ্ছে দিদির ছেলে, আর ও তো বর্দা বর্দা করে একদম পাশে দাঁড়াবে সব সময়, যে দেখলে আর ছাড়তে চায় না। বর্দা ছোটদা ওর যেন মানে একদম দেখলে আর ছাড়ে না। দেখো কি সুন্দর করেছে এটা মাছটা,
আর নিচে কাঁচটা দেওয়াতে আরও ভালো লাগছে, যে রিফ্লেকশনটা পড়ছে সেটা। আর আমার এই গ্রিন কালারের পটারিটা খুব ভালো লেগেছে, সেই জন্য একটা আগেকার দিনে রাজবাড়ির মতো এত সুন্দর সুন্দর জিনিস আছে, দেখবার মতো, দেখলে আর চোখ ফেরানো যায় না। এরপরে পেন্টিংয়ের ঘরে চলে গেছি। দেখো কি অসাধারণ সব পেন্টিং করেছে। তো একদম মানে এত সুন্দর পেন্টিং, বেশিরভাগ কাজটাই অয়েলের উপরে রয়েছে। এ দেখো কি সুন্দর অপূর্ব হয়েছে, মানে এত অসাধারণ, মানে চোখের কাছ থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো আমি তো যতটা পারলাম ক্লোজ থেকে শেয়ার করলাম। দেখো এই পেন্টিংটাও আমার দারুণ লেগেছে, সেই একদম যে ফরাসিদের টাইমের মতো একটা ব্রিটিশ পিরিয়ডের মতো লুকস আছে এটার মধ্যে। দেখো এই শুজটাও খুব সুন্দর হয়েছে। দেখো প্রত্যেকটা মানে এত অপূর্ব কাজ, মানে এইগুলো হচ্ছে যেন ড্রয়িং করে উপর দিয়ে সুতো দিয়ে করা হয়েছে। এইটা একটা অন্য ডিপার্টমেন্ট, তো এটাও আমার খুব ভালো লেগেছে। মানে হট করে দেখে তো অনেকে বুঝতেই পারবে না এটা সুতো দিয়ে করা, পেন্টিংয়ে মনে করবে, কিন্তু এগুলো ড্র করে নিয়েছে, তারপরে সুতো দিয়ে উপর দিয়ে কাজটা করেছে। আর নিখুঁত কাজ, এত নিখুঁত কাজ সুতো দিয়ে করা, এটাও কিন্তু একটা দারুণ জিনিস। তো এখানে প্রত্যেকেরই নাম দেওয়া রয়েছে, কে কোনটা করেছে। তো এরকম এক একটা ডিপার্টমেন্টে এক একটা এত সুন্দর সুন্দর কাজ রয়েছে। তো সেদিনকে টেক্সটাইলের ডিপার্টমেন্টের যে ড্রেসগুলো তৈরি হয়েছিল সেগুলো নিয়ে র্যাম্প শো হচ্ছিল, তাই টেক্সটাইলের ডিপার্টমেন্টটা বন্ধ ছিল রুমটা, তাই জন্য ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কারণ আমরা যখন এখানে দেখছি তখনই ওদের র্যাম্প শোটা হচ্ছিল, তারপরে ওরা আবার এসে সাজিয়ে রাখবে, সেই কারণে টেক্সটাইলটাও, কিন্তু টেক্সটাইলের কাজ কিন্তু অপূর্ব হয়। আমি গত বছর দেখে গেছিলাম, খুবই দারুণ লেগেছিল আমার। এই দেখো এটা একটা অন্যরকম কাজ, এক একটা কাজের মধ্যে অন্য অন্য রকম আছে। তো এইটা একটা সম্পূর্ণ অন্যরকম। চিকু তো এক এক জায়গায় এক একটা করে ছবি তুলে নিচ্ছে। আর এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্কাল্পচারটা তখন তৈরি করা হয়েছিল ব্রিটিশ পিরিয়ডের সময়। তো সেটার একটা ছবি রয়েছে ওখানে, সেটা একটা তুলে রেখেছি ছবি, এটা ওয়ালে রয়েছে হ্যাঙ্গিং। খুব সুন্দর একটা অবনীন্দ্রনাথ ঠাকুরের যখন স্কাল্পচারটা হচ্ছিল, আর এটা হচ্ছে সেই স্কাল্পচারটা, এটাও কিন্তু ওখানে বসানো রয়েছে। তো এটা যে কোনো সময় আর্ট কলেজে গেলে দেখা যায়। তো বন্ধুরা আমরা এক্সিবিশনটা দেখে বেরোলাম, ভালোই লাগলো খুব। তো আপনাদের সাথেও শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন চলে যাবো বাড়ি। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।